কনজারভেটিভ কিংবা লেবার যেই জিতুক, যুক্তরাজ্যে নির্বাচনের পরে বাড়বে কর। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে। এই সময় নির্বাচনী ইস্তিহার এবং ভবিষ্যৎ যুক্তরাজ্য নিয়ে লেবার এবং কনজারভেটিভ উভয় দলই বক্তব্য প্রদান করে যাচ্ছেন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, সরকার যে কেউ গঠন করলেও বছরে ট্যাক্স বৃদ্ধি পাবে। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে বছরে অন্তত ৮০০ পাউন্ড ট্যাক্স বৃদ্ধি ঘটবে। রেজুলেশন ফাউন্ডেশন সতর্ক করে বলেছে যে লেবার বা টরি যে কেউ ট্যাক্স কর্তন নিয়ে বক্তব্য দিলে সেটা হতে পারে ভণ্ডামি, কারণ বাৎসরিক ট্যাক্স কর্তনের কোনো সুযোগ সামনে আসছে না। ফাউন্ডেশন আরও জানায়, কনজারভেটিভস এবং লেবার পার্টির ক্ষমতায় যেতে বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছে। তবে ইতোমধ্যে ভবিষ্যৎ ব্যবস্থাগুলি ২০২৮-২৯ সালের মধ্যে যুক্তরাজ্যের এক বছরের মোট কর গ্রহণের পরিমাণ প্রায় ২৩ মিলিয়ন পাউন্ডে দাঁড়াবে, যার কারণে কর হ্রাসের কোনো সুযোগ থাকবে না নতুন সরকারের জন্য। প্রথম টেলিভিশন বিতর্কে ঋষি সুনাক দাবি করেছিল যে লেবার নেতা কিয়ার স্টারমার প্রত্যেক নাগরিকের উপর ২০০০ পাউন্ডের কর বাড়াবে। তবে থিঙ্ক ট্যাঙ্ক দাবি করে লেবার পার্টি যদি বাৎসরিক কর বাড়াতে হয়, কনজারভেটিভ দলেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যদিও অফিস ফর স্ট্যাটিস্টিক্স রেজুলেশন বলছে যে প্রত্যেক ব্যক্তির উপর ২০০০ পাউন্ড কর বৃদ্ধি করার কথা আসলে বার্ষিক কর বৃদ্ধির ব্যবস্থার কথা নয়। এখানে হিসাবে গড়ে ৪ বছরেরও বেশি সময় ধরে মোট কর বৃদ্ধির গাণিতিক পরিমাণকে বোঝানো হয়েছে। রেজুলেশন ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ অ্যাডাম জানিয়েছেন, ইতিহাস ঘাঁটলে দেখা যায় কর বাড়ার হিসাব প্রায়শই সাধারণ নির্বাচন পরবর্তী সিদ্ধান্তগুলোর একটি। এটি ইতিমধ্যে খুব স্পষ্ট যে সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা খাতকে টিকিয়ে রাখতে প্রচুর চাপে থাকবে। তাই নতুন যে সরকারই আসুক তাকে কর বৃদ্ধি করতে হবে। যে সমীক্ষা হতে দেখা গিয়েছে, গত ৮টি নির্বাচনের পরে বাৎসরিক করের হার বাড়ানো হয়েছে। গড়ে প্রতিটি নির্বাচনের পরে বাৎসরিক ২১ বিলিয়ন পাউন্ড কর বৃদ্ধি করা হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।